নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কুমড়ো ফুলের বড়া বানাবো, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই কুমড়ো ফুলের বড়া বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সময়টাতেই কুমড়ো ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এই বড়া বানাতে কি কি উপকরণ লাগে সেইগুলো এবার দেখে নিই। এখানে আমি বেশ কয়েকটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, আর ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ফুলগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, আজকেরই তোলা ফুল। তো ফুলের এই মাঝখানের অংশটা ফেলে দেব, আর ফুলের এই পেছনের অংশটাও আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, তারপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এই দিকে আমি এক বাটির মতো ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও বানাতে পারেন, কিন্তু ছোলার ডাল দিয়ে বানালে বড়াটা শক্ত হবে না, খুবই নরম থাকবে। তো আমি একটা মিক্সিং জারে ছোলার ডালটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর খুবই সামান্য একটু জিরে গুঁড়ো, আর একটু জল দিয়ে এবার আমি এটা বেটে নেব। বাটা হয়ে গেছে। খুব ভালো করে ছোলার ডালটা বেটে নিতে হবে, যেমন একটা দানাও না থাকে। তো এই রকম হবে ঠিক, খুব বেশি পাতলা করে বাটা যাবে না, তাহলে বড়াটা একদমই ভালো হবে না। তারপর আমি এরকম কুমড়ো ফুলগুলোকে ভালো করে হাতে করে চটকে নিচ্ছি। কুমড়ো ফুল খুবই নরম, সেই জন্য এরকম হাতে করে একটু চটকে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হাতে করে মেখে নিয়েছি। এবার আমি ছোলার ডালের পেস্ট অ্যাড করে দিলাম, তারপর ভালো করে আমি এভাবে মেখে নেব কুমড়ো ফুলের সঙ্গে। চামচে করে হচ্ছিল না, সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন। এবার বড়াগুলো ভেজে নেব, সেই জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। খুবই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো। তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল দিয়েই বড়াটা বানাতে পারেন। তারপর হাতে করে এইভাবে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক সাইডটা ভেজে নেব। লো টু মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখা যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। তারপর এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা খুব আস্তে করে উল্টে দিতে হবে। সব বড়াগুলো আমি উল্টে দিয়েছি। এবার এই সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। দুই সাইডটা এরকম লাল হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে
ট্রাই করবেন। কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে, তারপর যদি গরম গরম বড়া হয় খুব ভালোই লাগে। দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।